বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে বসেছে পিকনিকের আসর। সকাল থেকেই নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেছে পরিবার থেকে বন্ধু বান্ধবরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তমলুক থানার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শীতকাল মানেই পিকনিক, আর প্রতি বছর পিকনিকের মরশুমে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, মন্দারমণি সহ একাধিক জায়গায় ভিড় জমায় পর্যটকরা। বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে চলছে পিকনিক। সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছে পরিবার থেকে বন্ধু বান্ধবরা। বেলা বাড়ার সাথে সাথে জোর কদমে চলছে রান্নার প্রস্তুতি। কেউ পরিবারকে নিয়ে রান্নাবান্না করে এনে রূপনারায়ণ নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া করে বড়দিনকে উপভোগ করছেন। আবার কেউ বা সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া এবং বিকেলের চা পর্যন্ত নদীর পাড়ে তৈরি করে একসাথে খাবেন। আমাদের ক্লাবের সব সদস্যরা রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়েই সারা দিনটা কাটছে। আর ওরা সকাল থেকে এসে সব কিছু জোগাড় যন্ত্র করে সব কিছু করে মোটামুটি নিজেদের মধ্যেই খাওয়া দাওয়া লাঞ্চ একদম করে সবাই আনন্দ করেই নাচ গান সব কিছু করেই যায় আর কি। বিকেলবেলা ফিরে যাবে সবাই আর কি। এই আনন্দটার জন্য কি অপেক্ষা করে থাকেন আপনারা? হ্যাঁ, সারা বছর অপেক্ষা করে থাকি। এমনি আমাদের ক্লাব পাড়ারই সবাই সব মিলেই ক্লাবটা, এই ক্লাবেরই সব সদস্য একসঙ্গেই সবাই এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকি। আর প্রত্যেকেই কর্মব্যস্ত, একটা দিনই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সব কিছুই হয়। সেই কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা রিলিফ পাওয়ার জন্যই এই দিনটাকে আমরা কাজে লাগাই। সারা বছর ধরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও 25শে ডিসেম্বর এই দিনটি পরিবারের সঙ্গে পিকনিকে মেতে উঠতে পেরে খুবই ভালো লাগছে, এমনটাই জানান পিকনিক করতে আসা এক মহিলা। আমরা দাঁড়িয়ে আছি বলে আমাদের উঠবে না? হ্যাঁ, ফ্যামিলি অ্যাক্টিভিটি না। আমাদের পূর্ণিমা আসছে, ঈদে প্রথম বছর। প্রথমে আমাদের স্ন্যাক্সে আছে পকোড়া, ডিম সিদ্ধ, মুড়ি, কেক। তারপরে আমাদের লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, চিংড়ার মালাইকারি, চিকেন, মটন, চাটনি, পাঁপড় আর হচ্ছে এগুলাই। সারা বছর বাড়ি সামলানোর পাশাপাশি আজকে সবাই মিলে যে আনন্দ, সকাল থেকে কতটা হচ্ছে? সকাল থেকে আনন্দ সবে মাত্র এই মাত্র শুরু হলো, এবার এখন সারাদিন চলতে থাকবে বিকেল অবধি। নদীর পাড়ে কেমন ভিড় দেখছে? নদীর পাড়ে এবছর দেখলাম মোটামুটি ভিড়, আজকে বৃহস্পতিবার পড়েছে বলে অন্যবারের ভিড়টা আরও বেশি উপচে থাকে। এলাকায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তমলুক থানার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে খুব ভালোই ব্যবস্থা রয়েছে। অন্যান্য আগে যেরকম ছিল একটা অপরিষ্কার ভাব, কিন্তু এখন টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন বা পৌরসভার যিনি আধিকারিকরা অনেক সুন্দর কাজ করছেন, এবং প্রশাসনিক তরফ থেকেও দেখতে পাচ্ছি যে পুলিশ চারদিকে এসছে, এবং ডাক্তারদের যে পরিষেবাটা থাকে সেই পরিষেবাও রয়েছে। সব মিলিয়ে খুব ভালো। এখন এখানে ফিস্ট করতে আসা চড়ি বাতে করতে আসা খুব সুন্দর, সুন্দর পরিবেশ একটা। হ্যাঁ না পাঁপড় ভাজা আছে, রসগোল্লা
প্ল্যানটা রয়েছে যে এখানে এসে রান্না করাটা ঠিক কেন ভালো লাগলো না, কারণ এখানে রান্না করলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তার চেয়ে বাড়ি থেকে রান্না করে এনেছি, এবারে একটু বসে বসে খাবো, চারিপাশে ঘুরবো, সবার সঙ্গে দেখা করব, মজা করব, এটাই আমাদের খুব খুশি। এই বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, ওদের খুশিতেই আমরাও খুশি। সারাদিনের কি প্ল্যান রয়েছে? প্ল্যান রয়েছে এই ঘুরবো, একটু নদীর সামনে যাব, এখন খাওয়া দাওয়া, একটু টিফিন করছি, টিফিন করার পরে একটু ঘোরাঘুরি করব, তারপরে বাড়ি থেকে সব রান্না করে নিয়ে এসেছি, একটু ফ্রাইড রাইস, একটু হচ্ছে পনির, আর একটু হচ্ছে ধনিয়া চিকেন কষা, আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি সব নিয়ে এসেছি। আচ্ছা, দীঘা মন্দারমণি যেভাবে জনসমুদ্র উপচে পড়ছে, সেক্ষেত্রে কি তমলুকের রূপনারায়ণ নদী কিছুটা হলে স্বস্তি? অবশ্যই আমাদের এখানে মানে আমাদের এইটাই মানে কাছের জিনিস যেটা, সেটাই আমাদের প্রিয় জিনিস। সেখানে যখন যাই সেটা আলাদা জিনিস, কিন্তু আমার এটাই প্রিয় জিনিস যে আমাদের কিভাবে কাটাচ্ছেন? বড়দিনটা এই আনন্দে, এই বাচ্চাগুলোকে নিয়ে আনন্দে কাটাচ্ছি। তাম্রলিপ্ত পৌরসভার পর্যটকদের জন্য খাওয়ার, জলের ব্যবস্থা এবং বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে জমজমাট বড়দিনের পিকনিক। অ্যাকচুয়ালি আমরা তো তমলুকের বাসিন্দা, তো দীঘা মন্দারমণির থেকেও তমলুক একটা ঐতিহাসিক স্থান এবং এই নদীর একটা মাহাত্ম্য আছে, বা এই নদীর সাথে একটা ঐতিহাসিক কারণ যুক্ত হয়ে আছে। তো সেই জন্য আমরা ছোটোবেলা থেকেই 25 ডিসেম্বর যেহেতু খ্রিস্টানদের উৎসব হলেও আমরা এই দিনটিতে কিন্তু খুব আনন্দ সহকারে পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধব এই জায়গাটাতেই আমরা ফিস্ট বলুন বা চড়ুইভাতি বলুন আমরা করি। বলতে এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে, এতে যে অযথা প্রশাসনিক হেনস্থা আর কেউ পছন্দ করে না, জানে সামান্য একবেলার ব্যাপার, একটু আনন্দ ফুর্তি হলো, আনন্দ ফুর্তি করে যে যার বাড়ি চলে যাবে। প্রশাসনিক হেনস্থা আর কেউ পছন্দ করে না। যে যার পরিবার নিয়ে এসছে, 25 ডিসেম্বর সবাই আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, সেখানে আবার প্রশাসনিক হয়েছে হেনস্থা হবে, একটা খারাপ জিনিস না। এই ফ্যামিলি নিয়ে এসছে, প্রত্যেকেই পরিবার নিয়ে এসছে, দেখুন না, আনন্দ ফুর্তি করলো, ব্যাস আনন্দ ফুর্তি যে যা চলে গেল। এই জন্যই মানুষ সচেতন হয়ে গেছে, এই যে ডিজি ভিজে থেকে একটু দূরে আছে। না, নদীতে জল ফল এটা তো আজকের ব্যাপার নয়, নদীতে জল এটা আজকে অনেক দিনেরই ব্যাপার। সেটা সে যাদের ব্যাপার তারা তার ওইসব করবে, এইসব আমরা এসেছি আনন্দ করতে, জল আছে কি নেই সেটা পরের ব্যাপার। ওসব ব্যাপারের জন্যে আমাদের গভর্নমেন্ট আছে, রাজ্য সরকার আছে, তারা তার এসব নিয়ে ভাববে। আমাদের বাবা ওসব ভাবার দরকার নেই, তার জন্যে গভর্নমেন্ট আছে। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS।